নমস্কার, আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের করে দেখাবো টমেটোর চাটনি। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কিলো টমেটো। টমেটোগুলোকে দেখুন, আমি এখানে 1 কিলো টমেটো নিয়েছি এবং টমেটোগুলোকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সব ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এবার এইভাবে আমি যতগুলো ছোটো ছোটো টুকরো করে পাওয়া যায় আমি টুকরো করে নেব, যতটা ছোটো ছোটো করে নেওয়া যায়। এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। দেখুন, আমি টমেটোগুলো সব কেটে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চামচের থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম, নেওয়া যায়। টমেটোগুলো সব কেটে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চামচের থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি অল্প করে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। রিফাইন তেলটা এই কারণেই দিচ্ছি যাতে আপনার প্রেসার কুকারের মধ্যে চারিপাশে টমেটোটা লেগে না থাকে, জল দিয়ে ধুলেই যেন উঠে যায়। আমি কিন্তু এর মধ্যে জল দিলাম না, কারণ টমেটোর থেকে অলরেডি প্রচুর জল বেরোবে, সেই জন্য এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। বসিয়ে দিয়ে 3 থেকে 4টে সিটি দেবো, দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত, যতক্ষণ না হবে ততক্ষণ আমি এটা রেখে দেবো। 3 থেকে 4টে সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে আমি আবার ফিরে আসছি। দেখুন, প্রেসার কুকারটা একদমই ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু ঝুড়ির মধ্যে ঢেলে নেব, যাতে গায়ের চোখলাগুলো আলাদা করে আমি নিতে পারি। তবে আস্তে আস্তে করে আমি গায়ের চোখলাগুলোকে আলাদা করে নেব। সবটা ঢালিনি, কিছুটা ঢেলে নিয়ে আমি এভাবে আগে করে নিচ্ছি। ঠিক এইভাবে আলাদা করে নিতে হবে মাংসটাকে, টমেটোর আর চোখলাগুলো আলাদা আপনার ঝুড়ির মধ্যে থেকে যাবে। একবার করতে দেখুন, আস্তে আস্তে কিন্তু চোখলাটা আলাদা উপরে থেকে যাচ্ছে, নিচে গ্রেভিটা বেরিয়ে যাচ্ছে। আমি যেটুকু আছে সবটা ঢেলে নিচ্ছি এর মধ্যে। এভাবে আমি আস্তে আস্তে করে পুরোটা গ্রেভিটা আলাদা করে নেব, আর উপরের চোখলাগুলো ঝুড়ির মধ্যে কিন্তু থেকে যাবে। দেখুন, আমি গ্রেভিটাকে বার করে নিয়েছি, আর এই যে দেখুন চোখলাগুলো কি সুন্দর আলাদা হয়ে গেছে ঝুড়ির মধ্যে। দেখুন, এই যে চোখলাগুলো বেরিয়ে গেছে। এবার এই যে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর আলাদাভাবে বেরিয়ে গেছে। আমি এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চাটনির মধ্যে একটা মশলা দেবো। সেই মশলাটা হচ্ছে মৌরি গুঁড়ো দেবো, তাই মৌরিটাকে আমি এটার মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মৌরিটাকে খুব হালকা করেই ভেজে নিতে হবে। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প করে রিফাইন তেল দেব। চাটনির জন্য, চাটনিটা যে করব তার জন্য রিফাইন অয়েল দিলাম আমি এখানে। আর এখানে আমি একটা শুকনো লঙ্কা এর মধ্যে ছিঁড়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে করে চাটনিটা ঢেলে দেবো, ঝপ করে দেবো না, গায়ে ছিটে আসতে পারে, তাই অল্প অল্প করে প্রথমে। এবার আমি পুরোটা ঢেলে দিচ্ছি। যেহেতু আগে নুন দিয়েছিলাম প্রেসার কুকারে, তাই এখন আমি খুব একটা বেশি নুন দেব না, খুব সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম। আর খুব অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে একটু আমি নেড়ে দিচ্ছি। এবার এটা আস্তে আস্তে গলে যাবে। আমি গুড় দিয়ে দিচ্ছি কিছুটা, যদি মনে করি যে একটু মিষ্টি হয়নি তাহলে আমি আরেকটু এর মধ্যে চিনি দিয়ে দেবো, বা একটু গুঁড়ো দিয়ে দিতে পারি। এবার এটা আস্তে আস্তে করে নাড়তে থাকবো। আমি যে মৌরিটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করার জন্য এর মধ্যে নিলাম। এটাকে আস্তে আস্তে করে আমি এইভাবে গুঁড়ো করে নেব। চাটনিটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে এসছে, আর আমি যে গুড়টা দিয়েছিলাম তাতেই কিন্তু সুন্দর মিষ্টি হয়েছে, চিনিটা আর আমার দিতে হয়নি।
এবার এর মধ্যে আমি একে একে কাজু বাদামটা দিয়ে দিলাম, কিশমিশটা দিয়ে দিচ্ছি, আর খেজুরগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে করে নেড়ে দেব। এটা মোটামুটি হয়ে এসছে, আর একটু ফুটলে একটু ঘন হলেই আমি এটা নামিয়ে দেব। দেখুন টমেটোর চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে, খুবই ঘন হয়ে এসছে। এবার এটা আমি বন্ধ করে দিলাম। আর এর মধ্যে নামানোর আগে যে আমি গোলমরিচের গুঁড়োটা মৌরির যে গুঁড়োটা করেছিলাম সেটা আস্তে করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খুবই ভালো লাগে। আমি মিশিয়ে দেবো। আমি কিন্তু গ্যাসটা অলরেডি বন্ধ করে দিয়েছি। এটাকে কিন্তু আপনারা ঠান্ডা করে ফ্রিজে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। অনেকে রুটির সঙ্গেও খেতে পারেন, অনেকে ভাতের সঙ্গেও খেতে পারেন, যে যেভাবে খাবেন। এটা কিন্তু আপনারা ফ্রিজে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। ঠান্ডা করে নিয়ে অবশ্যই রাখতে হবে। তাহলে আমি এবার চাটনিটাকে এই বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার টমেটোর ইউনিক রেসিপিটা কিন্তু চাটনির রেসিপিটা তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।